কত বড় চেয়ার দিয়েছে, আমি তো বসে চলে যাচ্ছি। ডাকতেছে লাগবে না, বেশি ঝামেলা করলে মানুষ বলানো যায় হিরো আলম। আপনার বগুড়াতে তো নাম করা মানুষ না, হিরো আলম। কিসের হিরো নিজেও জানি না। ওর যে চেয়ার আছে না তেমনি বলতে নেই, বলেন তো যে চেহারা কি হিরো হওয়ার মতো চেহারা? ভিলেন আলম নাম দেওয়া দরকার, অন্তত ভিলেন হলে ওর একটু মানায়। কথা বলেন না কেন? আজকে নাকি 4-5 দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন। আমার বিশ্বাস হয় না, তারপরও যখন বলছে হতেও পারে এদেশে ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয়, হিরো আলম আমার মনে হয় সহকারী হতে পারে। ফারুকের মতো এরকম একজন মানুষ যে সমকামিতা প্রমোট করে, তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। ছাত্র জনতা যেভাবে ফুসে উঠেছে, এরাই আপনাদেরকে বসিয়েছে, এরা নামাতেও জানে। আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে, তাদেরকে মুসলমানের মাথার উপর থেকে নামিয়ে দেওয়া হোক। কি আমার নিজের কথা না, এটা এদেশের সবার কথা। আমরা এমনি নামাজ রোজা পর্দা প্রশিদা কম করতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলো আমাদের ছাড় নেই। ব্যক্তিগত ভাবে তার সাথে আমার বিরোধ নেই, কিন্তু তার বউটা বলেন তো, সে বউ দিয়ে সারা জীবন যা কামাই করছে, এ তো হালাল কামাই, বলেন না কেন? এদের পুরাটাই হারাম না? দেহ ছাড়া ওদের কি আছে বলে? কিচ্ছু নেই। হয়তো গোয়ালন্দ ঘাটে অথবা যশোরে মেয়েরা ওপেন গোপনে দেহ ব্যবসা করে, আর এরা সিনেমার পর্দায় যা ঘটায়। পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা প্রমোট করা লাগে, এগুলো তারা সিনেমা বানায় বসে বসে, এগুলো অভিনয় করান বউদেরকে দিয়ে। বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ। প্রিন্সিপাল সাহেব আছে এখানে, মোজাক্কার দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ। মহিলাকে বলা হয়নি, পুরুষকে। যে পুরুষ তার নিজের মেয়ে, বউ, মা, বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না, সেই পুরুষ দাজ্জাল। কথা বলেন না কেন? এই হিসাবে ফারুকী সাহেব যে দাজ্জাল, ফতোয়া আর কারো লাগবে? একটা দাজ্জাল মানুষ 96 ভাগ মুসলমানের মাথার উপরে থাকবে কোন কারণে বলেন? আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দেন। সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না, এটা একটা ইবাদত। অনেক ইবাদত আছে সংস্কৃতির ভেতরে। আপনি ওখানে এনে, আমার মনে হয় দেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে, প্রসিদ্ধ আলেম আছে, এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন, তাহলে দেশের মানুষের আপত্তি থাকবে না। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, প্রত্যেকটি মানুষ, একজন প্রতিটি মানুষ, এমনকি যত নবী রাসূল সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে রব আমাকে বাঁচান। কে বলবে? আমি আমার চিন্তায় আছি, আমাকে বাঁচান। যেই দিকে তাকাবে মানুষ, সেই দিকে শুধু এই আওয়াজ শুনতে পারবে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হঠাৎ করে বিশাল ওই কিয়ামতের ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। তিনি বলবেন না যে আমাকে বাঁচান, তিনি বলবেন আমার উম্মতকে বাঁচান। কোন উম্মত? যে উম্মত বিনা ভোটে নির্বাচন করে 15 বছর থাকে, এটা উম্মতই না। কেন বললাম বলেন তো? ওরা যে উম্মত না, শুধু বিনা ভোটে নির্বাচন করে ওনারা 15 বছর আছে, এই জন্য উম্মত না তা না। সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝে আছে। যারা আলেম আছে একটু দেখেন তো। আল্লাহ পাক বলেন হুয়া তাবাকুম
وما جعل عليكم في الدين من حرج ইয়াদের প্রথম শব্দ হুয়া জিতাবাকুম। এ জিতেবা মানে নির্বাচিত করা। কি করা বলো না কেন? বগুড়াবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির বাংলা নাম নির্বাচন। কি এটা ক্লাস চলছে, ওনারা ক্লাস নেয় ওনাদের ছাত্র ছাত্রীদের মাঝে, আর আমার ছাত্র ছাত্রী এই আমার 12 বাপের 13 ছেলে বোঝা বসে আছে, এক একটা এক এক রকম। নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে। এখানে যদি পাগলকেও জিজ্ঞাসা করেন সেও বলবে সেই পদ্ধতির নাম নির্বাচন। একটা বিবেক সম্পন্ন মানুষকে যদি বলেন এই 15.5 বছরে কোন নির্বাচন এই দেশে হয়েছে, ও পাগলেও বলবে হয়নি। শয়তানকেও যদি বলেন ও বলবে হয়নি। শয়তানকে জিজ্ঞাসা করে দেখেন। এখন প্রশ্ন আসতে পারে শয়তান পাবো কোথায়? হ্যাঁ আছে। আমি একটা একটা করে কয়েকটা বলছি, গুনাগুন দেখেন তো শয়তান আছে কিনা। আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আপনি নামাজ পড়েন না, শয়তানের ভাই, কথা কোরআন হাদিসে নেই। রোজা রাখেন না, শয়তানের ভাই, কথা কোরআন হাদিসে নেই। আপনি পর্দা করেন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে পাইনি। কিন্তু কেউ যদি অপচয় করে সে শয়তানের ভাই। এ ঘোষণা কার? আল্লাহ। সূরা বনী ইসরাঈল আছে। শয়তানের ভাই কি হয়? শয়তান। আমি যেমন মানুষ, আমার ভাই যে হবে সেও মানুষ হবে। কথা বলেন না কেন? শয়তান যে হবে, শয়তানের ভাই হলেও সে শয়তানি হবে। দেখেন তো কত বড় ঘোষণা আল্লাহ। যারা অপচয় করে এরা সাধারণ মানুষ না, এরা শয়তানের ভাই। যারা অপচয় করে আপনি দেখতে পান না তাদেরকে। শয়তান যদি জীবনে না দেখে থাকেন, অপচয়কারী দেখলে বুঝবেন যে শয়তান এইটাই। 2 নম্বরে, এ পৃথিবীতে শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে। ওর কাছে লজ্জা স্থান খুব মায়া মহব্বতের জিনিস। এই জন্য নবীজি শিখিয়েছেন, যখনই টয়লেটে কাজ সারার জন্য উলঙ্গ হবে, সঙ্গে সঙ্গে তোমাকে বলা লাগবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যত রকমের দুষ্ট জিন আর পরী আছে, সবার থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই। বিশ্বনবী জানিয়েছেন, দোয়া পড়ে যদি কেউ বাম পা দিয়ে বসে, শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। অথচ এখানে কত মুরব্বী মানুষ বসে আছে, জীবনেও এ দোয়া পড়িনি। বের হওয়ার সময় আপনি যখন বলেন গফরানাক, হে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, কারণ এই যে 8-10 মিনিট 15 মিনিট আমি টয়লেটে বসেছিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি। দয়া করে মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তোমার প্রশংসা আদায় করছি, কারণ আমার পেটের ভেতর থেকে গন্ধ এবং কষ্টদায়ক জিনিস তুমি বের করে আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিলে। বিজ্ঞান এখন প্রমাণ করছে, টয়লেট যদি আপনার বন্ধ হয়ে যায়, বিশেষ করে প্রস্রাব, এটা যদি স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে আনতে চান, এদেশের চিকিৎসা ব্যবস্থায় কমপক্ষে 12,000 টাকা খরচ হবে। শুধু পেশাব বন্ধ হয়ে গেলে যদি একবার আপনাকে পেশাব করিয়ে স্বাভাবিক করা লাগে, কারণ এটা যতক্ষণ জমা থাকবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। কথা বুঝতেছে? এটা একবার বের করতে যদি 12,000 টাকা লাগে, এখানে কত মানুষ আমরা আছি কমপক্ষে 24 ঘন্টার ভেতরে 4-5 বার করে পেশাবখানায় যায়। এই কথা বলছেন?
কিছুই যদি আপনার না করে, আল্লাহ 5 বারে প্রসাব করতে 5 বার 60,000 টাকা আপনার পেছনে খরচ। এই যে সূর্যটা দেখতে পান, 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে 1 সেকেন্ড জ্বালাতে। 24টা ঘন্টা আল্লাহ আমার 12টা ঘন্টা অন্তত আমাদের মাথার উপরে রেখে দিয়েছে। এক এক সেকেন্ডে যদি 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হয়, কোনদিন জিবরাইল এসে বিলের কাগজ নিয়ে বলে না যে ভাই এই টাকাটা দিন, বলেছে? আমাদের যে মেজাজ, আমার মনে হয় কোন বাড়িতে যদি জিবরাইল যে বলতো এই যে বিলের কাগজ, যে কাপড় শুকিয়েছেন, এই কাপড় শুকানোর বিল, আমার মনে হয় জিবরাইল আরশ পর্যন্ত যাওয়ার আগে মার্ডার হয়ে যাবে। অথচ আজ পর্যন্ত কোনদিন আমার কাছে বিলের কাগজ আল্লাহ জিবরাইলকে দিয়ে ধরিয়ে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? বগুড়াবাসী, ক্লাস চলছে কিন্তু খুব খেয়াল করে আপনার রোল নাম্বার যেন 1, 2, 3 এর ভেতরে থাকে। আপনি এমন ছাত্র হবেন না যে 82 রোল আপনার। এক ছাত্র এসে প্রিন্সিপালের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন না, আমি গেলাম। স্যার চিন্তা করছে ও যে পজিশনে আছে, ও ছুটি দিলেও যাবে, না দিলেও দৌড় দেবে। রোল নাম্বার কত? 82। 82 রোল। ছেলে মেয়ে কয়টা ক্লাসে? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র। বলেন বলেন, জীবনের কোনো উদ্দেশ্য আছে? শুধু আসে আর পালিয়ে চলে যায়। আপনি ওই রকম ভাবে না, 1, 2, 3 এর মতো রোল নাম্বার যারা, তারা যেভাবে অ্যাক্টিভ ভাবে কান খাড়া করে বিষয়গুলো শুনে, ওগুলো শুনে হজম করার চেষ্টা চালান। এবার শয়তান আমরা অনেকেই মনে করে দেখতে পাই না যে মানুষগুলো যৌনতা ছড়াতে ভালোবাসে, আপনি বিশ্বাস করে নিতে পারেন ওইটাই শয়তান। ফিল্মে যারা কাজ করছে বলেন তো, এ মানুষগুলো যৌনতা ছড়ানো ছাড়া কি আছে তাদের এই সিনেমাতে? আগেকার সিনেমাগুলো মানুষ দেখতো আর শিক্ষা নিত আর কান্নাকাটি করতো, যে কোনো একটা বিষয় তারা তুলে ধরতো। আর এখন সিনেমা শুরু হয় যৌনতা দিয়ে, শেষ হয় দর্শন দিয়ে। যারা এই জগতের সাথে আছেন, আমার তো মনে হয় মাঝে মাঝে যে তারা তাদের মেয়ে, ছেলে, নাতি এদের কাছে কি হিসাবে বিবেচিত হয়? আপনি মানুষ, হ্যাঁ? এই কাজগুলো যারা করছে, আমি দেখতে পাচ্ছি গোপন একটা ষড়যন্ত্র করে এই মানুষগুলোকে আজ সামনে নিয়ে আসা হচ্ছে। আজকে একটা হিন্দু মহিলা স্ট্যাটাস দিয়েছে, ওর নাম আমি নিতে ঘৃণা করি, নাম নিলাম না, কুষ্টিয়াতে বাড়ি। না, নামটা বলার দরকার নেই। এই মহিলা ঘোষণা দিয়েছে, আপনারা দেখবেন কয়েকদিনের পরে সমকামিতা আনার জন্য নিজেরাই আন্দোলন করবেন। আমরা আপনার মতো অত পয়সা চাইনি, আমাদের রুচিবোধ আছে। আপনি তো মানুষ থেকে বিকৃত হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ আকর্ষণ দিয়েছে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর। আপনি পুরা সিস্টেমই আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন। পুরুষে পুরুষে বিয়ে করবে, মহিলাতে মহিলায় বিয়ে করবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আছে না নেই? কোনটা? যেগুলো বলছি এগুলো হযরতে আদম এবং হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাক, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। ওর উদ্দেশ্য ছিল কি করে আদম আর হাওয়ার লজ্জার স্থান দেখা যায়। এজন্য জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে হাওয়া, তোমার স্বামী কোথায়? তাকে বলো আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আরামের জায়গায় বেশি দিন আল্লাহ তোমাদের রাখবে না। আমি গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এখান থেকে তোমাদের আল্লাহ বের করে দেবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, কেন বের করে দেবে?
যে কেন জানি না, তবে আমি গোপনে শুনেছি আল্লাহ বেশি দিন রাখবে না। ওই যে গাছের কাছে যাওয়া নিষেধ কেন, এটার কারণে। যদি ওই গাছের কাছে যেতে পারো আর যদি ফলটা খেতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ওনার ঘোষণা আল্লাহ গোপন ভাবে গোপন ভাবে পরামর্শ করে জানিয়েছে, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যদি এই গাছের কাছে যেতে পারো আর ফল খেতে পারো, তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই আরামের জান্নাতে। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি তাফসিরে হাক্কানিতে। আদম আলাইহিস সালাম বাড়িতে মানে জান্নাতের ওই জায়গায় ছিলেন না, তিনি বাইরে ছিলেন। হাওয়া আলাইহিস সালামকে পেয়ে যে ওয়াজ করছে তার নাম শয়তান। বলেন না কেন? তার মানে শয়তান ওয়াজ করে। শয়তানের ওয়াজের ধরন একটা, প্রথমেই ও কথা বলার আগেই কেঁদে ফেলে। এটা শয়তানের ওয়াজের ধরন। ও জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে হযরতে হাওয়াকে যে ওয়াজ করবে, কথা বলার আগেই কেঁদে ফেলেছে। হাওয়া আলাইহিস সালাম বলেন, আপনি কাঁদেন কেন? কান্না বন্ধ করেন। কি করবেন করেন। বলছে, না কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। আপনি দেখেন আজ দুনিয়াতে, আমার তো নিজের চোখে দেখা, এই দেশে যারা শয়তান ছিল তারা দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলতো। আমাকে বেশি বললাম, আমার কেউ নেই বলে আগে কেঁদে ফেলে। তো কেউ নেই, আমরা করবো কি? আমরা কি তোমার বাপকে এনে দিতে পারবো? তোমার ভাইকে এনে দিতে পারবো? তোমার কেউ নেই বলে যে কান্নাকাটি শুরু করো, এ অভ্যাস তো শয়তানের। কি শয়তান নাকি? তার মানে শয়তানের জার তার ভেতরে আছে। এই জন্য কথা বলার আগে যারা কেঁদে ফেলে, বুঝবেন এটা তার অভিনয়। আমার এই জীবনে দেখা ওনার একটা শুধু অভিনয় ছিল না। আগস্টের 5 তারিখের আগে যেদিন চলে যাবে ওই দিন আর অভিনয় না, ওই দিন সত্যি কেঁদেছে। ওই দিন শুধু কেঁদেছে, বাকি জীবনটাই অভিনয়। কি মুখে যেটা বলতো ওইটা করতো না, যেটা বলতো না ওইটা করতো। সরঞ্জিত বাবু এজন্য বলেছিল, বাঘে ধরলে ছাড়ে, উনি ধরলে ছাড়ে না। যে আমার জীবনে আমি নিজে পরীক্ষিত, আমার যদি কোনো সলিমদ্দি ধরতো, খুব বেশি হলো 3 দিনের পর আমি বের হয়ে চলে আসতাম। ধরেছিল তো উনি। কারণ মামলাটা 33 বারের উপরে উঠেছে আদালতে। বলে না, হবে না, পারমিশন লাগবে। লাল কালি দিয়ে উনি নিজে সই করে বলেছে হবে না। যেদিন উনি বলবে সেই দিন হবে। নাই তো সে মামলা দিয়েছে, সাজা লাগিয়ে দিলেও সর্বোচ্চ 3 মাস। কত? আর আমার থাকা লাগলো বিনা কারণে 3 বছর। হযরতে হাওয়া বললেন, আপনি কাঁদবেন না, আপনি ওয়াজ করেন। কি ওয়াজ করতে চান? হাওয়া আলাইহিস সালামের এই যে কথা বলার পরে ও দুর্বলতা খুঁজে পেয়েছে, এই তো আমার কথায় কাজ হবে। ডাক দিয়ে বলেছে, দেখো গোপন ভিত্তিতে সংবাদ পেলাম, এই আরামের জায়গায় নাকি তোমাদের রাখা হবে না। মেয়েদের জন্মগত একটা অভ্যাস আছে, ওরা যদি কোনো জায়গায় একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। হ্যাঁ, এটা অভ্যাস। ওরা যদি পরকীয়া প্রেমে একবার শান্তি পায়, 2-3টা বাচ্চা ফেলে তুই আল্লাহ রাস্তায় চলে যাবে, কিছু মনেই করবে না। দেখেন না মাঝে মাঝে ওরা সেই কাজে একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলেও মান সম্মান, কিসের মান সম্মান, ও যাবে। একবার যদি মেয়েরা কোন চেয়ারে বসে শান্তি পায়,